ক্যাসিনো সম্রাটদের সাথে নিয়ে আন্দোলন শুরু করেছে বন্ধুরা আমার। গালামানিয়ার পলাশ নামের এক ভদ্রলোক আছে, উনি ঢাকায় করে আওয়ামী লীগ, মেয়ের ফেরে করে জামাত ইসলাম, আর গ্রামে এসে করে হচ্ছে মিল্টন সাহেবের বন্ধুরা আমার। তার এই ক্যাসিনোর টাকায় আজকে ধানের শীষের প্রার্থীকে অস্থির করার চেষ্টা করছে। অনলাইন জোয়া পলাশের আজকের এই মঞ্চ থেকে বিচার দাবি করছে বন্ধুরা আমার। যে সমস্ত সাংবাদিক ভাইরা আছে, আপনারা দয়া করে লিখবেন যে এই সমস্ত ক্যাসিনো সম্রাট মিল্টন সাহেবকে টাকা দিয়ে আমজাদ মিয়ার নামে অপপ্রচার চালাচ্ছে, এই অপপ্রচারের দাঁত ভাঙা জবাব আমাকে আপনাদেরকে সবাইকে দিতে হবে। আচ্ছা, গুলি ছুড়লে কি সেই গুলি আর ফিরে আসে বন্দুকের ভিতরে? যদি না আসে, মনোনয়নে কোনো পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, যে কথাটি বলছিলাম, আপনাদের প্রতি আমারও দায়িত্ব আছে, আমার প্রতি আপনাদেরও অনেক দায়িত্ব আছে, ঠিক তো? এই কারণেই বারবার বাধাগ্রস্ত হলে বক্তৃতা দেওয়া কঠিন। আমি বলতে চাই, আপনারা আপনাদের এলাকার ছেলে ধানের শীষের টিকিট পেয়েছে, তাতে তো আপনারা খুশি নাকি? আর একটা কথাও বলতে চাই পাশাপাশি ভাই, এজন্য সব আগে ধন্যবাদ দিতে হবে কাকে? দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এবং তারেক রহমানকে, তাই তো? আমাকে উপলক্ষ করে টিকিট দেওয়া হয়েছে ধানের শীষে। আমি মনে করি এই ধানের শীষ আমার নয়, তেঁতুলবাড়িয়া ইউনিয়নের যত মানুষ আছেন এই ধানের শীষ দল মতের ঊর্ধ্বে উঠে আপনারা যারা আছেন তারা আমাকে আমার ধানের শীষকে ভোট দিয়ে তেঁতুলবাড়িয়া ইউনিয়নে জয়যুক্ত করবেন, এই প্রত্যাশা আমি তেঁতুলবাড়িয়া মানুষের সর্বস্তরের মানুষের কাছে করতে চাই বন্ধুরা আমার। ভাই, আপনারা দয়া করে উঠেন না, আমি আরো কিছু কথা বলবো, একটু শুনে যান। তাই ভাই একটু দয়া করে বসেন, বসেন। আমি বলছি, যেহেতু আমার নিজের ইউনিয়ন, আমি আপনাদের নিজেদের ছেলে, কারোর ভাই, ইত্যাদি ইত্যাদি মিছিল আসবে। আমরা ধানের শীষের মিছিল করবো। তেঁতুলবাড়ি ইউনিয়নের সন্তান আমজাদ হোসেনকে 9টা ইউনিয়নের ভিতরে তেঁতুলবাড়ি ইউনিয়নে ব্যাপক ভোটে জয়ী করতে হবে, এইটা আমি আপনাদের কাছে আহ্বান জানাইছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক। তেঁতুলবাড়ি ইউনিয়নের সন্তান, আমাদের প্রমাণ করতে হবে, উনি যখন নমিনেশন পেয়েছেন আমাদের প্রমাণ করতে হবে গাংনী থানার 9টা ইউনিয়নের ভিতর সবচেয়ে তেঁতুলবাড়ি ইউনিয়নে বেশি ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবো। আমি আমার বক্তব্য যে মানুষের কাছে শুধু ধানের শীষ নিরাপদ নয়, যে মানুষের কাছে আপামর খেটে খাওয়া মানুষ, কৃষক, দিনমজুর যারা নিরাপদ বোধ করেছে, ম্যাডাম খালেদা জিয়া বুঝে সুঝে, বেগম খালেদা জিয়া বুঝে সুঝে তার হাতে ধানের শীষ দিয়েছে। কি বলেন আপনারা? অত্যন্ত কষ্টদায়ক যেটা, সেটা হচ্ছে আমার সহোদর ভাইয়েরা কিছু এদিক ওদিক করে বেড়াচ্ছেন, যারা বলছেন মনোনয়ন নাকি পরিবর্তন হবে। আচ্ছা, গুলি ছুড়লে কি সেই গুলি আর ফিরে আসে বন্দুকের ভিতরে? যদি না আসে, মনোনয়নে কোনো পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। আমরা ধানের শীষের পক্ষের মানুষ কি বলেন? আমরা কোনো ব্যক্তির নয়, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিশ্বাসী, জাতীয়তাবাদে বিশ্বাসী। ধানের শীষ যার হাতে, আমরা আছি তার সাথে। ধানের শীষ যেখানে, আমরা আছি সেখানে। ধর্মমত নির্বিশেষে আমাদের এই মাটির সন্তান জনাব আমজাদ হোসেনকে ধানের শীষে ভোট দিতে হবে বন্ধুরা আমার। আপনারা বুঝতে পেরেছেন, ইতিমধ্যেই অনেক চক্রান্ত আমাদের সামনে দেখা দিয়েছে বন্ধুরা আমার। আমি নিজে মিল্টন গ্রুপ করতাম বন্ধুরা আমার।
ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সত্যিকারের যদি আমরা বিএনপি করে থাকি, আমার সেই সমস্ত বন্ধুদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাদের অতি শর্তে এবং অল্প সময়ের মধ্যে ধানের শীষের পাশে আপনাদের দোয়ায় আমারও ধানের শীষের মনোনয়ন নিয়ে এসেছেন সেই নেতা জনাব আমজাদ হোসেন সহ আমার মাইক্রোফোনের শব্দ যাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে তাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে, বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আপনাদের প্রার্থী আমজাদ হোসেনের পক্ষ থেকে তারা সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আপনারা দেখেছেন গত কয়েক মাস আগে আহ্বায়ক কমিটি দিয়েছে, আমাদের সবাইকে বাদ দিয়েছে, সবাই আমরা সাবেক। সেই কমিটি এখন ক্যাসিনো সম্রাটদের সাথে নিয়ে আন্দোলন শুরু করেছে বন্ধুরা আমার। গালাবাড়িয়ার পলাশ নামের এক ভদ্রলোক আছে, উনি ঢাকায় করে আওয়ামী লীগ, মেয়ের ফেরে করে জামাত ইসলাম, আর গ্রামে এসে করে হচ্ছে মিল্টন সাহেবের বন্ধুরা আমার। তার এই ক্যাসিনোর টাকায় আজকে ধানের শীষের তার থেকে অর্থ করার চেষ্টা করছে। অনলাইন জোয়া পলাশের আজকের এই মঞ্চ থেকে বিচার দাবি করছে বন্ধুরা আমার। যে সমস্ত সাংবাদিক ভাইরা আছে, আপনারা দয়া করে লিখবেন যেই সমস্ত ক্যাসিনো সম্রাট মিল্টন সাহেবকে টাকা দিয়ে আমজাদ মিয়ার নামে অপপ্রচার চালাচ্ছে, এই অপপ্রচারের দাঁত ভাঙা জবাব আমাকে আপনাদেরকে সবাইকে দিতে হবে। আর সাংবাদিক ভাইদের একটা কথা বলতে চাই, আমজাদ সাহেব একজন সৎ এবং ঘনিষ্ঠ নেতা, তার বিরুদ্ধে যে সমস্ত সংবাদ আপনারা প্রচার করছেন দয়া করে সোজা বলে ঘুরে আসেন, না হলে কিন্তু খবর আছে বন্ধুরা আমার। সাংবাদিকতা আমরা পছন্দ করি না। সাংবাদিক হবে স্বচ্ছ, সুন্দর এবং সাংবাদিক গানের বাস্তব চিত্র, মেদিনীপুরে বাস্তব চিত্র তুলে ধরবে, আমরা এই আশা করছি বন্ধুরা আমার। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আপনার ইউনিয়নের কৃষি সন্তান আমজাদ সাহেব